হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। দামোদর মাস মানে কার্তিক মাস শেষ উপলক্ষের জন্য এখানে ভোগের আয়োজন করা হয়েছিল আমাদের বেহুলা কমিউনিটি থেকে। তো এখানে আমরা ভোগ গ্রহণ করতে এসেছিলাম। এখানে সকল ভক্তদেরকে খিচুড়ি খাওয়ানো হয়। যদি কেউ চায় যে সরা কিনে নিয়ে যাবে বাড়ির জন্য, তো এখানে সরাও বিক্রি করা হয়, যেমন 51 টাকা, 101 টাকা দিয়ে। তো আমরা খিচুড়ি খেতেই বসেছিলাম এখানে। তো খিচুড়ি খাওয়া কমপ্লিট করে দেন মন্দিরগুলোতে দর্শন করতে গেলাম। প্রথমে রাধা গোবিন্দ মন্দির, এখানে ছিল শ্বেত পাথরের কালী। এই জায়গাটা তোমরা অনেকেই চেনো, এটা হলো সর্বমঙ্গলার থানের মায়ের মন্দির। এখানে আমি কালী পুজোর রাতে এসেছিলাম, সেই ভিডিওটাও তোমাদেরকে আপলোড করেছিলাম। পিসি এখানে আমাদেরকে বলছিল এখানে যতদিন মেলা হয় এখানে নাকি যজ্ঞ হয়, প্লাস এখানে খাওয়ানোও হয় খিচুড়ি প্রসাদ। তো এটা হচ্ছে অনেকটা জায়গা নিয়েই মন্দিরটা রয়েছে। ওপাশে রয়েছে শ্মশান, ছোটোখাটো শ্মশান, কিন্তু শ্মশানটা অনেক বড়। এখানে চুলিতে পোড়ানো হয় না, এখানে নর্মালি মাটির নিচে রাখা হয়। এই জায়গাটাকে আমরা বেহুলা শ্মশান নামেই চিনি। চৈত্র মাসে এখানে চড়ক পূজা হয়, চড়ক পূজার সম্পূর্ণ জিনিস এখানেই রাখা থাকে। আর পাশেই নদীটাতে চড়ক গাছটা রাখা হয়। এটা হলো 22 বুড়ির থান, এটা বাসলিও বলে অনেকে। এখানে 22টা মাটি ডিপ করা আছে, এখানে পুজো করা হয়। তো এখানে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখান দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে পিসি আমাদের বাড়ি নিয়ে যাচ্ছিলো। জঙ্গল না, একটা গ্রাম এলাকা। গ্রামের মধ্যে আসতে তো ভালোই লাগে, অনেক গাছপালা, পশু পাখি সবই দেখা যায়। এগুলোতে আগে বাড়ি ছিল না, এগুলো পুরো ফাঁকা জায়গা ছিল, এখন বাড়ি হয়ে গেছে চারিপাশে। অনেক যুদ্ধ করার পর ফাইনালি আমি একটা কচুরিপানার ফুল হাতে পেয়েছিলাম আর একটা স্থলপদ্ম। এই স্থলপদ্মর গাছটা আমি একটা বাড়িতে দেখতে পেয়েছিলাম যাওয়ার টাইমে। তো ওই বাড়িটা থেকে ভেবেছিলাম একটা ডাল নিব, সেই মতোই গিয়েছিলাম একটা ডাল চাইতে। তো দেখলাম বাড়ি থেকে একটা দাদা আসলো, দাদা আমাদেরকে ফুলও দিল, প্লাস একটা গাছের ডালও দিল। গাছের ডালটা অনেক শুকনো থাকায় বলল যদি না হয় তো তুমি আবার এসে নিয়ে যেতে পারো। তো পাশেই ছিল 6 মাথার কার্তিক। অদ্ভুত না, এখানে প্রতি বছরই এই ঠাকুরটা ওঠে। এখানের এই ঠাকুরটার 6টা মাথা থাকে। কার্তিক ঠাকুরের পাশে এটা কোন ঠাকুর, এটা তোমরা কমেন্ট করে জানাবে, আমার তো জানা নেই। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরে একটা মিনি ব্লগে।